দোয়া ইউনুস, এটাও তো জানি না কোনটা কোনটা দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ। আমরা দেখতাম ছোটবেলা যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় শ্রাবণ, আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয়, আগে বহুত হইতো, ঠিক না? আমাদের ছোটবেলায় তো যখন এরকম একটু বাতাস বাড়তো তো মা চাচিদেরকে দেখতাম, আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া ইউনুস, বারিন্দায় যায়, বাইরে যায়, জোরে জোরে পর, আজান দে। হ্যাঁ, তো দোয়া ইউনুস পড়তো। বলেন আজ পর্যন্ত কয়বার দোয়া ইউনুস পড়ছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজনও তো বলতে পারবে না যে আমি ফিলিস্তিনকে লক্ষ্য করে এই পর্যন্ত 1000 বার পড়ছি, 100 বার পড়ছি। তো শিক্ষা দিছিলেন আমাদেরকে যে বিপদে কি করা চাই। ব্যক্তিগত বিপদ হোক, পারিবারিক বিপদ হোক, যেই কোনো বিপদ হোক, আল্লাহ রসুল শিখাইছিলেন ইদা আযাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেনামাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? নামাজি তো হয় না, নামাজি তো হয় না। সব তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে, যে আল্লাহ কোনো কুল কিনারা দেখতেছি না, উফ পর্যন্ত করতে পারতেছি না। বাংলা একটা কথা আছে, উও করা যায় না, উও করা যায় না, তো কমসে কম তো নামাজ পড়া যায়। কই 100% তো নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না মুসলমান। বিদায় অপেক্ষা করা উচিত আমাদের, একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে। আর কিতাব এটাই বলে, কিতাব কিতাব এটাই বলে, আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে। আমি যেটা বলতেছি এটাই বলে। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না, কত বড় গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না, কত বড়।